আসসালামু আলাইকুম। আমার ভিডিওর বিষয় দেখেই আপনাদের বোঝা উচিত যে আমি কি নিয়ে কথা বলবো। আমি বুঝি না বাংলাদেশ এখনো কি ইন্ডিয়ার বলয় থেকে বা ভারতের বলয় থেকে বেরিয়ে এসেছে। আসলে কি 24-এ আমাদের দেশের ছাত্র জনতা যে অধিকারের জন্য আন্দোলন করেছিল, সেই অধিকার কি আসলেই এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে? আসলে কি এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে কেন মেজর লেফটেন্যান্ট কর্নেল ইন্তিসারের মতো একজন মানুষকে বহিষ্কার করা হয়, যার বয়স সর্বোচ্চ 24-25 হবে, যার বাংলাদেশকে অনেক কিছু এখনো দেওয়ার আছে, তার মতো একজন মেধাবী সেনার বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে, তাকে কেন বহিষ্কার করা হবে? তার দোষ শুধু কি এটাই সে জনগণের কাতারে দাঁড়িয়েছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে? তার দোষ এটাই কি সে একটা ভিডিও বার্তা করে জনগণের সাথে আসে বলে জানিয়েছিল? এ হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের সেনাবাহিনী, এই বাংলাদেশের নৌবাহিনী, এই বাংলাদেশের বিমান বাহিনী এখনো ভারতের বলয়ে আবদ্ধ। আমরা এমন একটা দেশে বসবাস করছি যার সিস্টেমটাই নষ্ট করে দেওয়া হয়েছে। আসলে শেখ হাসিনা এই ফেসিস্ট হয়ে ওঠার প্রধান কারণই হলো আমাদের দেশের সিস্টেমটাই এমন। এই সিস্টেম আমাদের দেশের এই সিস্টেমটাই যে কোনো রাষ্ট্রশাসককে ফেসিস্ট করে তুলবে। আমাদের দেশের সিস্টেমটাইকে পাল্টে দিতে হবে। আমাদের দেশের সিস্টেম পাল্টে দিলে আমাদের দেশের শাসকরাও সৎ নিষ্ঠাবান হয়ে যাবে। আমাদের দেশের গোড়ায় সমস্যা। আমাদের দেশে ভবিষ্যতে যে শাসকরা আসবে তারাও ঠিক তেমন শেখ হাসিনার মতো ফেসিস্ট হয়ে উঠবে যদি আমরা আমাদের দেশের সিস্টেম পাল্টাতে না পারি। তা 24-এর এই গণ আন্দোলনের পরে কেমন করে যে আন্দোলনটাই হলো ন্যায় প্রতিষ্ঠার জন্য, যে আন্দোলনে বাংলাদেশে হাজারো ছাত্র জনতা রক্ত দিল ন্যায় প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার জন্য, বাংলাদেশে মত প্রকাশের অধিকারের জন্য, সেই মত প্রকাশ করার ফলে একজন বাংলাদেশের গর্বিত সন্তান, একজন নৌবাহিনীর গর্বিত সেনা কর্মকর্তা, একজন লেফটেন্যান্ট কে চাকরিচ্যুত করা হলে এক মাস আগে, বেশি দিন হয় নাই, 1 মাস আগে চাকরিচ্যুত করা হয়। এমনকি 2024 জুলাই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, উনাকে 40 দিনের মতো একটা ঘরে বন্দি করে রাখা হয়, যার ফলে উনার মা অসুস্থ হয়ে পড়ে। এটাই কি আমাদের বাংলাদেশ?